মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম। রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম। এলো ঘুচাতে আছে যত পাপ, এলো পাপীদের করে দিতে মাফ। এলো ঘুচাতে আছে যত পাপ, এলো পাপীদের করে দিতে মাফ। এলো হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে গেতে সাম্য শান্তির জয়গান। রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম। রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম। রমজান বেঁধে দেয় সব গুনাহের সাথে যুদ্ধ, মরদুদ শয়তান আছে যত হয় কারারুদ্ধ। রমজান বেঁধে দেয় সব গুনাহের সাথে যুদ্ধ, মরদুদ শয়তান আছে যত হয় কারারুদ্ধ। রহমত বরকত ঝরে অবিরত, মনে হয় জান্নাতি গুলশান। রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম। রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম। এই মাসে হয়েছিল কোরআন নাজিল, সত্যের জয় হয়েছিল বদরে। মিটেছিল কুফুরির মিছে অহমিকা, সুখ নেমেছিল ধুধু মরুর পরে। হাজার মাসের চেয়ে উত্তম কদরের রাত্রি, এই মাসে যারা পেল তারা হলো জান্নাতি যাত্রী। হাজার মাসের চেয়ে উত্তম কদরের রাত্রি, এই মাসে যারা পেল তারা হলো জান্নাতি যাত্রী। একান্ত 10 দিনে বসলে খোদার ধ্যানে, মিলবে সব জানি অফুরান। রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম। রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম। এলো ঘুচাতে আছে যত পাপ, এলো পাপীদের করে দিতে মাফ। এলো ঘুচাতে আছে যত পাপ, এলো পাপীদের করে দিতে মাফ। এলো হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে গেতে সাম্য শান্তির জয়গান। রমজান মাহে রমজান নিয়ে এলো পয়গাম। রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম। রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম। জি, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে কততম রোজা? পঞ্চম রোজা, তাই না? তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পঞ্চম রোজায় কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি আমাদের প্রাণপ্রিয় রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়াশোনা করে এসেছেন তো? জি, তাহলে হোমওয়ার্ক যারা করেছেন একটু দেন, খাতাগুলো জমা দেন। এটা কার নাম? লেখেন নাই কেন? নাম লিখবেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক চমৎকার। জি, শেখ ফরিদ ভাই ডায়েরি নিয়ে আসছেন না? মাশাআল্লাহ, অনেক পাকাপোক্ত কাজ। কই আপনাদের কই আর হোমওয়ার্ক? লিখে নিয়ে আসতে হবে কিন্তু, ঠিক আছে? ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে হলে কি ভালো ছাত্রের 3টা বৈশিষ্ট্য মেনে চলতে হবে, তাহলে আপনি ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবেন।
বোঝা গেল? তো যাই হোক, আমাদের পড়া কি ছিল? মাখরাজ। আমরা 1 থেকে 10 পর্যন্ত মাখরাজ কালকে পড়েছিলাম নাকি? আজকে বাকি 11 থেকে 17। আমরা শুরুরগুলো একবার করে নিই, রিভাইজ করে নিই নাকি? রিভাইজ করে নিয়ে তারপরে আমরা বাকিগুলো করব। আর গতকালকে একটা জিনিস ছুটে গেছিলো, সেটা হচ্ছে যে উদাহরণগুলো দেওয়া হয় নাই। আজকে আমরা উদাহরণ সহ মাখরাজগুলো প্র্যাকটিস করব। ওকে জি। 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা। হলকের শুরু কোনটা? এটা বুকের দিকে, তাই না? এটা শুরু, আর এই যে একটা চেড়ে আছে মিডিলে, হ্যাঁ, এটা হচ্ছে মধ্যখান, আর থুতনির নিচে এটা হচ্ছে শেষ। মনে আছে তো? জি। তাহলে 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা। যেমন আ ই উ, আ ই উ। আর হা যদি আমরা দেই আহ ইহ উহ। বলেন আহ ইহ উহ। 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। আইন হা। 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। আ ইর উর। হামজা আইন জবর আ। আ ইর উর। আহ ইহ উহ। আহ ইহ উহ। বোঝা যাচ্ছে? 3 নাম্বার মাখরাজ, হলকের শেষ হইতে গইন খ। গইন খ। আগ ইগ উগ। আগ ইগ উগ। আখ ইখ উখ। আখ ইখ উখ। তাহলে 3 নাম্বার মাখরাজ ক্লিয়ার। 4 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া। সবাই একসাথে, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া। 2 নুক্তাওয়ালা কফ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া। 2 নুক্তাওয়ালা কফ। আক ইক উক। আক ইক উক। আক ইক উক। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া। মধ্যখান পেঁচানো কাফ। আক ইক উক। আক ইক উক। ওকে। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান
তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া। সবাই সমস্বরে বলেন। 6 নাম্বার মাখরাজ, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া। জিম শিন ইয়া, আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ, আশ, আই, ই, উই। ক্লিয়ার? 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া। যদ, যদ, যদ। যেমন আদ, ঈদ, উদ, আদ, ঈদ, উদ। ক্লিয়ার? 8 নাম্বার মাখরাজ, জিহ্বার আগার কিনারা, সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া। লাম, লাম, আল ইল উল, আল ইল উল। 9 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া। নুন, নুন, আন ইন উন, আন ইন উন। 10 নাম্বার মাখরাজ, জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া। র, 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 আর, ইর, উর, আর, ইর, উর। ক্লিয়ার? ওকে। 12 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া। সদ সিন জা, সদ সিন জা। আস, ইস, উস, আস, ইস, উস, আজ, ইজ, উজ। ওকে? 11 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া। ত দাল তা, ত দাল তা। আত, ইত, উত, আদ, ঈদ, উদ, আত, ইত, উত, আদ, ঈদ, উদ, আত, ইত, উত। স্বাভাবিকভাবে এটা। 13 নাম্বার মাখরাজ,
জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া জ জাল সা জ জাল সা আউযু আউযু ইজ উযু আজ ইজ উযু আজ ইজ উযু। এটা মোটা হবে, এটা একটু পাতলা হবে। হ্যাঁ, আউযু ইযু উযু আজ ইজ উযু। পার্থক্য বুঝতে পারছেন? এরপরে হচ্ছে সা আস ইস উস আস ইস উস। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া ফা ফা ফা। মানে ঠোঁটটাকে, নিচের ঠোঁটটাকে এভাবেই করবেন, আর উপরের দুই দাঁতটাকে নিচের ঠোঁটের পেটের সাথে লাগাবেন। ফা ফা ফা। বোঝা গেল? ঠোঁটে ঠোঁট ঠেকবে না, উপরের দাঁতের সাথে ঠোঁট ঠেকবে। ক্লিয়ার? আফ ইফ উফ। ওকে। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হতে ওয়াও বা মিম ওয়াও বা মিম আউ ইউ উ আব ইব উব আম ইম আম ইম ক্লিয়ার? 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মাদ্দের হরফ পড়া যায় আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া বা বিবু বা বিবু। মদ্দের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও এক আলিফ লম্বা করে পড়তে হয় বা বিবু বা বিবু। 17 নম্বর মাখরাজ নাকের বাঁশি হইতে গুন্নার হরফ পড়া যায় নুন মিম আন্না আম্মা। 17টি মাখরাজ কমপ্লিট। ঠিক আছে? এখন পারবেন তো নাকি? মুখস্থ করতে হবে, 17টা মুখস্থ করতে হবে। আগামীকালকে যে এই 17টা মাখরাজ মুখস্থ করে নিয়ে আসতে পারবেন তার জন্য স্পেশাল পুরস্কার আছে। না, কালকে সিলেক্ট হওয়ার পরে পরের দিন পুরস্কার দেবো ইনশাল্লাহ। এরপরে কি? হরকত। হরকত কাকে বলে?
এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। সবাই একসাথে বলবেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ কেমন করে করতে হয়? এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ কেমন করে করতে হয়? এই তো মাশাআল্লাহ। এখন আমি একটু বাংলায় বুঝাই। হ্যাঁ জি, দেখেন, জবরের বাংলা কি? আকার। জবরের বাংলা জেরের বাংলা রাশিকার, রস্বীকার অনেকে বলে না। জেরের বাংলা রস্বীকার আর পেশের বাংলা রস্যুকার। ঠিক আছে? বা জবর বা, বাজের বি, বা পেশ বু। কি হলো? বাবিবু, বাবিবু। ঠিক। হরকতের উচ্চারণ কেমন করে করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। এখানে কোনো টান দেওয়া যাবে না বা লম্বা করা যাবে না। এনে বাবিবু এরকম নো, এরকম চলবে না। বলতে হবে বাবিবু, বাবিবু। ক্লিয়ার? আইন জবর আ, বা জবর দাল জবর কি হলো? আবাদা। কিতাবু, কিতাবু। কলামু, কলামু। হামজা জবর আলিফের উপর জবরের পেশ হলে ওটা হামজা হয়ে যায়। কি হয়ে যায়? হামজা জবর আ, টান দেওয়া যাবে না, আ বলা যাবে না, আ। বাজের দাল পেশ কি হলো? আবিদু, আবিদু। কমারু। তাহলে কি উচ্চারণ বোঝা যাচ্ছে? 7টি হরফে জবরের বাংলা আকার হয় না। কয়টি হরফে? 8টি হরফে জবরের বাংলা আকার হয় না। আর হুরফে ইস্তেলা হচ্ছে 7টি। হুরফে ইস্তেলা কয়টি? 7টি। এই যে প্রথম এই 7টা হচ্ছে হুরফে ইস্তেলা, আর বাকি এই রটা হচ্ছে হুরফে ইস্তেলা ছাড়া। ওকে? তাহলে খ জবর খ, সদ জবর দজ জবর ত জবর জ জবর গইন জবর কব জবর র জবর র। ক্লিয়ার? খ জবর খ, সদ জবর স, দজ জবর দ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কব জবর ক, র জবর র। এই যে এই কয়টা হরফে জবরের বাংলা আকার হয় না। মনে থাকবে? কব জবর অ, মিম জবর র জবর র। কি হলো? অমার। কিন্তু এখানে তো কামারা হওয়ার কথা ছিল, কিন্তু হলো না কেন? এই দুইটা হরফে কি জবরের বাংলা আকার হবে না। ক্লিয়ার? তাইলে কামারা না হয়ে হবে কি হবে? অমার। ওকে জি। জবজ্জের পেশ চিনতে আর কারোর কোনো সমস্যা আছে? জবজ্জের পেশের উচ্চারণে কোনো সমস্যা আছে? সবাই এখন জবজ্জের পেশ উচ্চারণ করতে পারবেন? যে কোনো হরফে জবজ্জের পেশ দিলে উচ্চারণ করা যাবে? আচ্ছা, তাহলে আমি একটু ট্রাই করে নিই আপনারা কেমন জবজ্জের পেশের উচ্চারণ পারলেন। একটু আমরা ট্রাই করে নিই। ঠিক আছে? আপনি দাঁড়ান, এটা উচ্চারণ করেন, বানান করে উচ্চারণ করেন। আযাবু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? মাশাআল্লাহ বলেন সবাই। মাশাআল্লাহ। এরপরে আপনি দাঁড়ান, এটা উচ্চারণ করেন। হুম হুম হুম, মাশাআল্লাহ। লিবাসু, তাই না? গুড। বসেন। এবারে আপনি দাঁড়ান।
সদ না তো এটা। হুম, তলিবু, তাড়াতাড়ি, হ্যাঁ, কোনো টান দেওয়া যাবে না। জি মাশাল্লাহ, সবাই পারতেছেন তাই না? সবাই পারবেন না? জি, আমরা তাহলে আর লম্বা করব না। আপনারা আগামী কালকে লিখে নিয়ে আসবেন হচ্ছে এই মাখরাজ 17টা আছে না, 17টি মাখরাজ একবার করে সবাই লিখে নিয়ে আসবেন আর মুখস্থ করে আসবেন। ওকে। আর হচ্ছে এই জবরজের পেজ দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত একবার করে লিখে নিয়ে আসবেন, একবার জবর দিয়ে, একবার জের দিয়ে, একবার পেশ দিয়ে। আমার কথা ক্লিয়ার? আবার একবার লিখে উপরে জবর জের পেশ ভা দিয়ে দিয়েন না। একবার জবর দিয়ে সবগুলো লিখবেন, একবার জের দিয়ে সবগুলো লিখবেন, একবার পেশ দিয়ে সবগুলো লিখবেন। ওকে ওকে, তাহলে আজকে ক্লাস শেষ।